বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই এম সরি মেহুল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ক্ষমা করো আমাকে। রিহানের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। এসব কি বলছে সে? আর মাত্র 2 দিন পরে আমাদের বিয়ে, আর সে বলছে আমাকে বিয়ে করতে পারবে না। তুমি এসব কি বলছো রিহান? আর মাত্র 2 দিন পর আমাদের বিয়ে, আর তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে পারবে না কেন? মেহুল, তোমাকে একটা সত্যি কথা বলা হয়নি। কি সত্যি কথা? আসলে আমি তোমাকে কখনোই মন থেকে ভালোবাসিনি। তোমাকে প্রপোজ করা, তোমার সাথে প্রেম করা, এইসব কিছু একটা ডিয়ার ছিল। ডিয়ার মানে? আসলে আমার বন্ধুরা সেদিন আমাকে ডিয়ার দিয়েছিল যে যেদিন সেদিন এম নামের যে মেয়েটি প্রথম কলেজে আসবে তার সাথে যেন আমি প্রেম করি আর বিয়ে পর্যন্ত সেটাকে নিয়ে যাই। তোমাকে আমি মন থেকে কখনোই ভালোবাসিনি। ডিয়ারের জন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি। ডিয়ার হলেও এতদিনে তুমি কি আমাকে এতটুকু ভালোবাসোনি? না, বাসিনি। আর কেন বা ভালোবাসবো তোমাকে? কি যোগ্যতা আছে তোমার আমার ভালোবাসা পাওয়ার? না আছে রূপ, না আছে কিছু। তোমার মতো একটা গাইয়া মেয়েকে আমি ভালোবাসবো, এটা তুমি ভাবছো কি করে? এসব কি বলছো তুমি? এতদিন তো আমার চেহারা নিয়ে কিছু বলনি তুমি, তাহলে কেন নাটক করছিলে এতদিন আমার সাথে? বললাম তো এটা একটা ডিয়ার ছিল, ব্যাস। তোমার সাথে আমার বিয়ে হচ্ছে না। তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করে সুখী হও, আমাকে আর ডিস্টার্ব করবে না। আসছি বলে ক্যাব থেকে বেরিয়ে গেল রিহান। আমি সাদিয়া ফারা মেহুল, এইবার ইন্টার প্রথম বর্ষে পড়ি। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার হবু বর রিহান তাওহিদ, যার সাথে আমার 2 দিন পর বিয়ে হওয়ার কথা ছিল। আমি পাথরে বসে রইলাম, বুক ফেটে কান্না আসছে আমার। কি করব বুঝতে পারছিলাম না। বাসায় গিয়ে মা বাবাকে কি বলবো আমি? আমি জোর করে মা বাবাকে রিহানের সাথে আমার বিয়ে দিতে রাজি করিয়েছিলাম। এবার তাদের কোনো মুখে বলবো যে রিহান আমাকে বিয়ে করবে না? আমি বা নিজেকে সামলাবো কি করে? জীবনের প্রথম ভালোবাসা রিহান, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকে, আর সে কিনা আমার মনটা নিয়ে এইভাবে খেললো, কাছের মতো ভেঙে গুঁড়িয়ে দিল আমার মনটাকে। আচ্ছা, জীবনে বাহ্যিক সৌন্দর্যটাই কি সব? মনের সৌন্দর্য কি কোনো দাম নেই? আর যদি আমি শ্যামবর্ণের না হয়ে সুন্দরী হতাম, তাহলে ডিয়ার হলেও রিহান আমাকে বিয়ে করতো। এইসব ভাবছি আর কাঁদছি ক্যাফেতে বসে। বাড়িতে ফিরে যাওয়ার সাহস হচ্ছে না। রিহান আমাকে নিয়ে বিয়ের শপিংয়ে যাবে এই মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন কি করব আমি? এইসব নিয়ে চিন্তা করতেছি, তখন ক্যাফের ছেলেটা এসে হাতে বিল ধরিয়ে দিয়ে বলল, 250 টাকা হয়েছে। আমি কিছু না বলে বিল দিয়ে ক্যাব থেকে বেরিয়ে এলাম। মাথায় চিন্তার পাহাড়। মাকে কি বলবো আমি? জানি না মা বিষয়টা কিভাবে নেবে। আত্মীয় স্বজন সবাইকে আমাদের বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে। এ সময় যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে বাবা হার্ট অ্যাটাক করবে। এই আঘাত বাবা সহ্য করতে পারবে না। ভাই বোন সবার পরে বাবা আমাকেই বেশি ভালোবাসে। আমার কোনো কিছু হলে বাবা সহ্য করতে পারে না, তাহলে এটা কি করে সহ্য করবে? রাস্তার পাশে দাঁড়িয়ে এইসব ভাবছি আর চোখের পানি ফেলছি। বড় আপু কোচিং থেকে বাসায় ফিরছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে কাঁদতে দেখে ডাকলো। কি হয়েছে মেহুল, তুই কাঁদছিস কেন? আর রিহান কোথায়? কই, আমি কাঁদছি না তো। চোখে পোকা ঢুকেছে তাই পানি পড়ছে। আর রিহানের কথা বলছো? তার একটা এমার্জেন্সি চলে এসেছে তাই ও চলে গেছে। ও, তাহলে তুই বাড়ি চল। এখানে থেকে কি করবে? আপুর সাথে বাসায় এলাম। অনেক কষ্টে নিজের কান্নাটা আটকে রেখেছি। বাসায় এসে দেখি ফুপি খালামণি সবাই এসেছে, হই হুল্লোড় করছে সবাই। মা বলল, এত তাড়াতাড়ি চলে এলি? আমি কিছু না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে বসে হুহা করে কাঁদতে শুরু করলাম। জীবনটা শেষ হয়ে গেছে আমার। যাকে সব থেকে বেশি ভালোবাসি, ভরসা করি, সে আমাকে এইভাবে ঠকালো। কতক্ষণ ঝর্ণার নিচে বসেছিলাম জানি না। আপু কখন থেকে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে। ভিতর থেকে আমার কোনো সাড়া না পেয়ে আপু জোরে জোরে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলাম। আপু আমার দিকে তাকিয়ে দেখে চোখ লাল হয়ে গেছে আমার। বোঝাই যাচ্ছে খুব কান্না করেছি।
কি হয়েছে মেহুল, কান্না করছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? আপুর কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমার সব শেষ হয়ে গেছে আপু। রিহান আমাকে বিয়ে করবে না। ও শুধু বন্ধুদের দেওয়া ডিয়ারের জন্য আমার সাথে ভালোবাসার নাটক করেছে। আমার এখন কি হবে আপু? আমার কথা শুনে আপু কোনো উত্তর দিতে পারলো না। ও নিজেই অবাক হয়ে গেছে। একটা ডিয়ারের জন্য কেউ কি কারো একজনের জীবন নষ্ট করতে পারে? আমার কান্না দেখে আপুর চোখে পানি চলে এলো। নিজের বোনের কষ্ট কেউ কি করে সহ্য করতে পারে? তারপর আপু আমাকে ছাড়িয়ে দিয়ে বলল, এসব রিহান কখন বলেছে তোকে? ক্যাফেতে বসে এসব কিছু বলার জন্যই আমাকে ডেকেছিল। তাহলে তুই আমাকে তখন মিথ্যা কথা কেন বললি? আমার মাথা কাজ করছিল না তখন। আপু প্লিজ, বাবা মাকে ম্যানেজ করো তুমি। এই বিয়েটা তো আর হবে না, তাই বাবাকে বলো তুমি সব কিছু। তোর মাথা ঠিক আছে মেহুল? বাবাকে এই সব কিছুই বলা যাবে না। তাহলে কি বলবে? আমি আগে মাকে সব কিছু বলি, তারপর মা যা বলবে তাই করতে হবে। তুই চোখ মুছে বাইরে আয়। বাড়ি ভর্তি অনেক মেহমান, কেউ যেন কিছু না বুঝে মেহুল, নাহলে মানুষ কিন্তু বাবাকে কথা শোনাতে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে। আপু চলে গেল। আমি চোখ মুছে জানালার পাশে বসে পড়লাম। খারাপ লাগছে খুবই, তাই বাইরে গেলাম না। আয়াস ভাইয়ার রুমে কেউ সেজে বসে আছে। দুদিন আগের কথা। আপু আমার কাছ থেকে বাইরে গিয়ে মাকে সব কিছু বলে। মা শুনে আহাজারি করে কাঁদতে শুরু করে। দিয়েছিল আমার জন্য। মায়ের কান্না শুনে ফুপি খালামণি সবাই মায়ের কাছে আসে। বড় ফুপি সবকিছু শুনে মাকে বলে যে মেহুলের যেদিন বিয়ের হওয়ার কথা ছিল সেদিনই হবে, তবে রিহানের সাথে নয়, তার বড় ছেলে আয়েশের সাথে। মা তো তখনই মেনে নিয়েছিল, কিন্তু বাবাকে মানাতে একটু কষ্ট হয়েছিল। পরে বাবা মান সম্মানের কথা ভেবে রাজি হয়ে গেছে। আমি রাজি হইনি আয়াস ভাইয়াকে বিয়ে করতে। কি করে রাজি হই আমি? যাকে সারা জীবন ভাই বলে ডেকেছি তাকে স্বামী হিসেবে কি করে মানব? রাজি হচ্ছে না দেখে বাবা বলে যে আমি যদি আয়াস ভাইয়াকে বিয়ে না করি তাহলে আমি বাবার লাশ দেখব। এই কথা শুনে আর না করতে পারিনি আমি। যেদিন রিহানের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই আয়েশ ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। বর্তমানে 2 ঘন্টা থেকে বসে আছি রুমে, এখনও আয়েশ ভাইয়া আসেনি। কিছুক্ষণ পর রুমে ঢুকলেন তিনি। আমি বিছানা থেকে নেমে যেই ওনাকে সালাম করতে যাব তখনই উনি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড়কে ছলছল চোখে ওনার দিকে তাকালাম। উনি বললেন, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কেন বিয়ে করলি তুই আমাকে? তোকে তো আমি সবসময় বোনের চোখেই দেখতাম, আর তুই কি না, ছি। দেখুন আয়েশ ভাই, আমি আপনাকে বিয়ে করতে। চুপ, আর একটা কথা বলবি না তুই। আমাকে তুই বিয়ে করেছিস ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা তুই কোনোদিনও পাবি না, বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। গল্পের নাম মনের অন্তরালে, সূচনা পর্ব, লেখিকা সাদিয়া জান্নাত শর্মী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে